সেই সময় রাজা ছিলেন, তার বিবাহ হয় এবং যৌতুক হিসাবে বল্লাল সেনের যে ইষ্টদেবী শ্যামারূপা ছিলেন তাকে কল্যাণ শেখর এবং সাধনা যৌতুক হিসাবে পান এবং তারা নিয়ে আসেন। তারা যখন নিয়ে আসছিলেন, তারা যখন দামোদরের পাড়ে এসেছেন শবনপুর নামে গ্রামে, তখন লক্ষণ সেন খবর পেয়ে আসেন তাদের দেবীকে ফিরিয়ে নিয়ে যেতে। দেবীকে একটা গুহার মধ্যে রাখা হয় এবং সেখানে থেকেই মাকে রেখে যুদ্ধ হয়। যুদ্ধে পরাজিত হয়ে লক্ষণ সেন ফিরে যান, কিন্তু মহারাজা কল্যাণ শেখর যখন মাকে উঠাতে যান দেখেন মা ওখানে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। তো তখন তিনি এবং তাঁর স্ত্রী মহারানী সাধনা ওখানে ধর্ণা পড়েন। 3 দিন 3 রাত সেখানে ধর্ণা দেওয়ার পর মা স্বপ্নাদেশ দেন যে আমি ইচ্ছাকৃতভাবে তোমাদেরকে মাধ্যম হিসাবে বেছে নিয়েছিলাম এবং আমি এই শবনপুরে আসার জন্য তোমাদের মাধ্যমে এসেছি। আমি থাকব, তবে আজ থেকে বল্লাল সেনের দেবী শ্যামারূপার নাম আর কেউ ডাকবে না। আজ থেকে শ্যামারূপার নাম হবে কল্যাণ শেখরের নামানুসারে কল্যাণেশ্বরী দেবী। আর আমি গড় পঞ্চকোটে যিনি জনৈক পোদ্দার আছেন চিনিবাস নামে, সেই চিনিবাস নামে যিনি পোদ্দার তাকে স্বপ্নাদেশ দিয়েছি এবং তিনি একজন চতুর্ভুজা অষ্টধাতুর মূর্তি তৈরি করেছেন, ত্রিপুরা মূর্তি সেটা। সেই ত্রিপুরা মূর্তিকে রাজরাজেশ্বরী নাম দিয়ে তোমরা পুজো করবে এবং এই ভূজ্যপত্রে তোমরা উঠে দেখো, তোমার সামনে একটা ভূজ্যপত্র আছে যেখানে একটা মন্ত্র লেখা আছে, যে মন্ত্রটার নাম শ্রীনাথ মন্ত্র। এই শ্রীনাথ মন্ত্রে পুজো হবে। এই স্মরণে মা 3 দিন থাকার পরে বা নিজের পুরনো আসনে যাওয়ার পরে ঘর বিসর্জন হয়। আমাদের 15 দিন আগে থেকে পুজো হয়। অতএব আজকে হচ্ছে কৃষ্ণ নবমী, আদ্যা নক্ষত্রের পুজো আরম্ভ হবে। আজকে মায়ের প্রধান আমাদের সাধারণত বেঙ্গলে একমাত্র রামকৃষ্ণ মিশন ছাড়া আমাদের একটা হয়। আজ থেকে আমাদের আরম্ভ হলো নিত্য পুজো, নিত্য ভোগারতি, নিত্য সব হবে। যেমন আজকে বলি দিয়ে আরম্ভ হলো, এরপরে বলি চলবে, পুজো হবে রোজ। আর বিশেষত হচ্ছে আমাদের ষষ্ঠী রাত্রের পর সপ্তমী রাত্রে হয় মহাশৃঙ্গার রাজবেশ ধারণ করার মধ্যে, যে রাজবেশটা বিশেষত হচ্ছে যে নাচ গান বাদ্য সহকারে মায়ের শৃঙ্গার করা হয়, যেটা আমাদের প্রচলিত ভাষায় ষোড়ন বলা হয়। যেটা আমাদের প্রচলিত ভাষা পুরুলিয়ার ভাষা ষোড়ন, ওটা কিন্তু শৃঙ্গার।